কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। এবছর হোক অন্য বছর, অন্য স্বপ্ন বোনা। এবছর দিক শুভ ইঙ্গিত, আগামী সম্ভাবনা। এবছর যেন বাঁচার ভরসা সকলকে দিতে পারে। জীবনের তালে লাগে যেন দোলা, সুরে তালে ঝংকারে। নমস্কার, সুপ্রভাত। আমি সোনালি। এবছরে আমি জানি অনেকগুলো দিন চলে গেছে, কিন্তু যেহেতু আপনাদের সাথে এই আমার প্রথম দেখা, তাই প্রত্যেককে আবারও জানাই আপনাদের ইংরাজি নতুন বছর ভীষণ ভালো কাটুক, এই শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের আড্ডা জাংশন। আমাদের সাথে আজকে অনেক দূর থেকে একজন বন্ধু এসেছেন। প্রথমে আসুন তার সাথে আলাপ করে নিই, তারপরে আমরা কথায় কথায় এগোবো। নমস্কার দাদা। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম সুজিত কুমার বাগ। সুজিত কুমার বাগ। আচ্ছা, আপনি কি গান করেন? আগে হ্যাঁ। আগে হ্যাঁ না, উনি গানই করেন, আমি হ্যাঁ, জানি। গানই করি। হ্যাঁ, উনি গানই করেন। আর মনে হচ্ছে আপনি অনেক দিন থেকে গান করেন। হ্যাঁ, মোটামুটি করি। মোটামুটি করেন মানে অনেক বছর থেকে, তাই তো? আচ্ছা, আমরা বুঝতেই পারছি উনি খুব অনুভবী একজন মানুষ আর অনেক দিন থেকে গান করছেন। আর সেই জন্যেই আমরা আজকের আড্ডা জাংশনে তাঁকে নিয়ে এসেছি। আমি সবসময় বলে থাকি আড্ডার কোনো নির্দিষ্ট বিষয় হয় না, তো আমরা আশা রাখছি আজকে ওনার গানেরও নির্দিষ্ট কোনো বিষয়ের মধ্যে উনি আবদ্ধ থাকবেন না। আচ্ছা দাদা, আজকে প্রথমে আপনি আমাদের কি শোনাচ্ছেন? আমি লোকগীতি বাউল শোনাবো, আচ্ছা। যেটা আমাদের লেখা। ও সেই বাহ, একটি গান আপনাদেরকে প্রথম শোনাবো। আচ্ছা বাহ। তারপরে প্রথমে। অন্য অন্য যেগুলো শোনাবো একদম আমরা এগিয়ে যাব আমাদের কথা এবং গানের মাধ্যমে। আমরা প্রথমেই শুনে নেব দাদার কণ্ঠে একটা বাউল সঙ্গীত। এ কোন মহামারী এলো রে ভাই, 2020 সালেতে। এ কোন মহামারী এলো রে ভাই, 2020 সালেতে। শুনেছি না দেশেতে করুণা হইয়াছে, শুনেছি না দেশেতে করুণা হইয়াছে। তারা রিসাস চালাইছে, ভাইরাস ছড়াইছে। তারা রিসাস চালাইছে, ভাইরাস ছড়াইছে। কি ভাইরাস ছড়াইয়া দেশের মানুষ মারিতেছে। আবার কেমন রিসার্চ চালিয়া বিশ্বের তেরাস বানাইছে। ঘরে ঘরে বন্দি করাই জীবন জ্বলাইছে। শুনেছি না দেশেতে করুণা হইয়াছে। কোন মহামারী এলো রে ভাই দেশের মানুষের কাছে। 2020 সালেতে, 2020 সালেতে কোন মহামারী এলো রে ভাই দেশের মানুষের কাছে। এই মহামারী, এই মহামারী চলে দেশে বিদেশে, চলে ট্রেন বাসেতে। এই মহামারী চলে দেশে বিদেশে, চলে ট্রেন বাসেতে।
আর পিছে পিছে বেড়ায় ঘুরে হাট বাজারে, পিছে পিছে বেড়ায় ঘুরে হাট বাজারে। কেমন হাওয়ার সাথে গিয়া মিশে, কেমন হাওয়ার সাথে গিয়া মিশে মানুষে ধরতেছে, যেমন গরম তেলে পাইয়া পানি আগুন জ্বালাইছে, যেমন গরম তেলে পাইয়া পানি আগুন লাগাইছে। হু হু কইরা বাড়িতেছে, হু হু কইরা বাড়িতেছে, শুনেছি না দেশেতে করুণা হইয়াছে। এ কোনে মহামারী এলো রে ভাই দেশের মানুষের কাছে, এ কোনে মহামারী এলো রে ভাই দেশের মানুষের কাছে। এই মহামারী ছড়াইয়া পড়ে রাস্তাঘাটেতে, তাই মুখে পটি বান্ধা থাকে সকল মানুষে। চোখে দেখা যায় না কিছু হাওয়াতে ভাসে, চোখে দেখা যায় না কিছু হাওয়াতে ভাসে। তাই সুজিত দাস কয় একই জ্বালা জনমানুষের, আর পেটের জ্বালায় মানুষ মরে ঘরের ভিতরে, পেটের জ্বালায় মানুষ মরে ঘরের ভিতরে। শুনেছি না দেশেতে করুণা হইয়াছে, শুনেছি না দেশেতে করুণা হইয়াছে। এ কোনে মহামারী এলো রে ভাই দেশের মানুষের কাছে। 2020 সালেতে এখন মহামারী এলো রে ভাই দেশের মানুষের কাছে, কোন মহামারী এলো রে ভাই দেশের মানুষের কাছে। বাহ, দাদা গানের মাধ্যমে আরও একবার আমাদের মনে করিয়ে দিলেন আমরা যে দুর্বিষহ দিনগুলো কাটিয়ে এসেছি 2020 থেকে। অবশ্য তার রেশ কিন্তু এখনো কাটেনি। আমরা বারে বারেই আমরাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন করোনার ভ্যারিয়েন্ট আসছে এবং আমাদের রোজকার জীবনকে একটু হলেও ব্যস্ত করে দিয়ে যাচ্ছে, নাড়িয়ে দিয়ে যাচ্ছে। আর এটাও বোধহয় খুব সুবিধে, যারা লিখতে পারেন তারা কিন্তু এই সুন্দরভাবে উনি গাইলেন ও সুন্দর করে নিজের মনের ভাবটাকে ফুটিয়ে তুলতে পারেন। লেখাটাও আমার ছিল, হ্যাঁ লেখাটাও আমি বুঝতে পেরেছি। কেমন লাগবে? না না, খুব ভালো হয়েছে। যারা শুনবেন তারাও নিশ্চয়ই ভালোই বলবেন। আর এইভাবেই আপনি লিখতে থাকুন, সেটা আমরাও চাইছি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আজকে আমরা আমাদের সাথে আপনারা যেমন দেখছেন একজন অত্যন্ত গুণী মানুষকে নিয়ে বসেছি, যিনি শুধু গান করেনই না, তিনি গান লেখেনও। আমরা আবারও চলে যাব তার কাছে এবং জানতে চাইব যে এরপরে উনি আমাদের কি শোনাচ্ছেন। দাদা এরপরে কি শোনাবেন? এরপরে আমি একটি শ্যামাসঙ্গীত শোনাবো। আচ্ছা, আপনি কি একতারাটির সাহায্যেই গাইবো? হ্যাঁ, এটাও কিন্তু আপনারা বোধহয় দেখেছেন যারা গান গাইছেন তারা কিন্তু সাথে করে প্রচুর যন্ত্রানুষঙ্গ নিয়ে আসেন। তো সেক্ষেত্রে আমার কোথাও মনে হয় বোধহয় আমরা গলার যে পিওরিটিটা সেটা আপনাদের পর্যন্ত পৌঁছতে পারি না। তো আজকে উনি শুধুমাত্র একতারা নিয়ে এসেছেন, আমরা আশা করব আপনাদেরও এটা ভীষণ ভালো লাগবে। আচ্ছা দাদা, আপনার পরবর্তী নিবেদনে আপনি চলে যান। মাগো ও মা, ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী,
জানে না ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না ওরা তোকে নিয়ে করে খেলা করে যত হেলা ফেলা ওরা তোকে নিয়ে করে খেলা করে যত হেলা ফেলা মাগো তোকে মানে না ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না ওদের আছে যত অস্ত্র শস্ত্র মাগো তোর চরণে পদানত মা তোর একটি খড়গ সবার বড় মা তোর একটি খড়গ সবার বড় ওরা মানে না ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না চন্দ্র সূর্য গ্রহ তারা তোর ভাবেতি মাতোয়ারা মাতোর এক পলকে হয় পোলয় ধরা মাতোর এক পলকে হয় পোলয় ধরা ওরা সেই পোলয়ের মানে বোঝে না ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না ওরা নিজের ভাবে নিজেই চলে টাকা পয়সার অহংকারে ওরা নিজের ভাবে নিজেই চলে টাকা পয়সার অহংকারে আবার অন্ধ করে ডুবে মরে ওরা কারো কথা ভাবে না তাই সুজিত দাস কয় চিন্তা করে ওরা তরি খায় তরি পরে মাগো তোকে চেনে না ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না ও মা কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না বাহ, অসাধারণ গাইলেন। সত্যি আপনার গানটার মধ্যে একটা নিবেদন ছিল, যে নিবেদনটা বোধহয় না থাকলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। তো আপনি কি প্রথম থেকেই গান লিখছেন এবং করছেন, গলায় করছেন, সেই গান ধারণ করছেন নিজের লেখাই? এখন আপাতত এগুলো বলতে পারেন ধারণ করা, কিন্তু আমি একটা ছোটবেলা থেকে আমার একটা এমন অভিজ্ঞতা ছিল যে ছোটবেলা থেকে পড়াশোনা করার পর থেকে লেখাপড়া আমি বিশেষ কিছু জানি না। ও আচ্ছা। হ্যাঁ, আমি 8-9 পর্যন্ত লেখাপড়া করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপাতত আমি এখন
গান বাজনা করি, তার সঙ্গে সঙ্গে কাজকর্ম করে বেড়াই। আচ্ছা, কাজকর্ম করেন, মানে জীবিকা নির্বাহের জীবিকা জন্য একটা নির্বাহের কিছু জন্য করেন। চাপে পড়ে হ্যাঁ, আমি কিছু করতে পারিনি। ও। হয়তো প্রতিভা যাই বলুন না কেন সেগুলো ছিল, হ্যাঁ, সেগুলোকে কি কাজে লাগাতে পারিনি আমি। আচ্ছা আচ্ছা আর তাই আজকে এই বয়সে এসে আজকে সেই না, চিন্তা এই তো। ভাবনাটা যায়নি। আচ্ছা, চিন্তা ভাবনাটা আছে, তার জন্য আগে হয়তো লেখালেখি করে নেই, অনেক জায়গায় অনেক মানে কিছু, এখন করছেন। হরিনাম হেনা তেনা জায়গায় থেকে 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 এতদিন পর্যন্ত সব জায়গাতে। তবে গানগুলো কিন্তু আমি কোনো মাস্টার ধরে আমার শেখনীয় নেই। না না, হ্যাঁ, শিখে তো আর হ্যাঁ, সবটা হয় না, হ্যাঁ, শিখে ভেতরে তো না সবটা হয় না, থাকলে ভেতরে সবটা তাই হয় এটা না। কিন্তু আমি হ্যাঁ। ওই আগ্রা এখানে সেখানে পাঁচজনের সঙ্গে বসে বসে বাহ, কিছু ভালো। গ্রুপের সঙ্গে থেকে এটাই, থেকে এগুলো শিখে শেখা। কিন্তু সবটা হয় না, সেটা আমরাও জানি। ভেতরে যদি নিজের থেকে কিছু না থাকে, এটা আর আপনি একমাত্র- হয়নি বা কেন বলছেন? এই তো এই বয়সে এসে যদি করছেন, প্রতিভা কখনো চাপা থাকে না, তো সেটা যে বয়সেই সেটা হোক। ওপরওয়ালা একদম, বলতে পারে। না না, আমি আপনার এই ওপরওয়ালাকে খুব মানি। হ্যাঁ হ্যাঁ, সুর যেগুলো দেখছেন এগুলো সব আমার নিজস্ব। বাহ, ভালো তো। উপরওয়ালা আর আপনি যার কথা বলছেন, একজন তো অবশ্যই আছেন, একজন হ্যাঁ, সর্বশক্তিমান, অবশ্যই। আমিও মানি। যিনি সবটাই আমাদের পরিচালনা করেন। আমরা ভাবি অহংকারে যে হয়তো আমরাই সব, হ্যাঁ। কিন্তু না, উপরে একজন ঠিকই বসে আছেন বলে আমার বিশ্বাস কোথাও। আমরা আবারও চলে যাব তার সাথে। আচ্ছা দাদা, এরপরে আপনি কি শোনাবেন আমাদের? এরপরে একটা পল্লী গীতি শোনাবো আপনাদেরকে। বাহ বাহ বাহ, শোনান। নদীর বুকে পানি লইয়া বাঁধলাম সাধের ঘর, আমি বন্ধু হইলাম তোমার পর, আমি বন্ধু হইলাম তোমার পর। নদীর বুকে পানি লইয়া বাঁধলাম সাধের ঘর, আমি বন্ধু হইলাম তোমার পর। আমার নাই বায়া সুখ সুখ সায়রে, জুয়ার হিয়ার মাঝে নাই বাটা কোক বসন্তেরি, কোকিল ব্যথার মাঝে। আমার সেই তো ভালো অথল গাঙে, আমার সেই তো ভালো অথল গাঙে, দুঃখের বালু আমি বন্ধু হইলাম তোমার পর। নদীর বুকে পানি লইয়া বাঁধলাম সাধের ঘর, আমি বন্ধু হইলাম তোমার পর। দিনের বেলায় সূরজ হাসে, রায়তা হাসে চাঁদ, আর বৈশাখী ঝড় দোল দোলায়, আর বৈশাখী ঝড় দোল দোলায়, পীড়িতের নেই ছাড়। আমার স্বর্গ নরক ছেড়া পালে, আমি রইব জীবন আমি বন্ধু হইলাম তোমার পর। নদীর বুকে পানি লইয়া
প্রাসাদের ঘর, আমি বন্ধু হইলাম তোমার পর, আমি বন্ধু হইলাম তোমার পর। এটাও খুব সুন্দর হয়েছে। এটি আপনার লেখা? না, এটা আমার লেখা না। আপনার লেখা না, তবু যাই হোক আমার মনেই হচ্ছিল সেটা। তো তাতেও ভীষণ ভালো হয়েছে দাদা। আর এই যে আপনি এত সুন্দর গান করেন, এই আপনার যে একটা ট্র্যাডিশন চলছে, আপনি গান লিখছেন, গাইছেন, এটি কি আপনার সন্তানদের মধ্যেও গেছে না সেটা আর যায়নি? নাতি নাতনিগুলো আছে, সন্তান আমার বড় হয়ে গেছে, তারা আর এই লাইনে আসতে পারবে না, তারা এই লাইনে তাদের আসতে ঘরে পারবে। চেষ্টা করছি নিয়ে আসার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতরে থাকলেই তো আপনার মধ্যে থেকে নিশ্চয়ই তাদের মধ্যেও জারিত হবে, সেটাই আমরা কামনা করব। আমরা আমাদের দাদার কাছে আমাদের আজকে শেষ গানে চলে যাব, কিন্তু তার আগে আমি আমাদের সামনে কিছু গিফট আছে দাদার জন্য। উনি এখানে এসেছেন, আমাদেরকে এত সুন্দর গান শুনিয়েছেন, আপনাদের এত সুন্দর গান শুনিয়েছেন, এগুলো তার স্মৃতি, আর কিছুই নয়। দাদার হাতে একটু তুলে দিই, তারপরে আমরা শেষ গানে চলে যাব, আর গানে গানেই আজকের দিনটা শেষ করব। এটি আপনার জন্য একটি গিফট কুপন রয়েছে দাদা, এখানে আপনি সামনে রাখুন। এটা ফ্যামিলি সবাইকে নিয়ে বেড়াতে যাবেন। আচ্ছা আচ্ছা, এটা আড্ডা জাংশনের পক্ষ থেকে একটা সার্টিফিকেট। আচ্ছা, এখানে থাক। এইটা একটা মেমেন্টো রয়েছে। আচ্ছা। আমি পড়িয়ে দেবো আপনাকে, পরে পড়িয়ে দিই। না, আচ্ছা পড়িয়ে দেন। আচ্ছা, এখন পড়িয়ে দেবো? না, পরে দেবেন, নাহলে গানের শেষে। ঠিক আছে। আর এটি একটি স্মারক রয়েছে আচ্ছা। আজকের জন্য, কেমন, যাতে আপনার মনে এই দিনগুলো সুন্দর করে থেকে যেতে পারে। আমরা চলে যাব দাদাকে নিয়ে আজকে শেষ গানে। তার আগে বলে রাখি, আপনারা দেখছিলেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামশের মল্লিক পরিচালিত অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি জানি আপনাদের ভীষণ প্রিয় এই অনুষ্ঠান, কারণ আমরা বিভিন্ন শিল্পীকে এই অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে আসি। আর আজকে নিয়ে এসেছিলাম সুদূর দুর্গাপুর থেকে সুজিত দাকে। তিনি নিজের গানে, কথায় আমাদেরকে এতক্ষণ ভরিয়ে রেখেছিলেন। আজকের তার শেষ নিবেদনের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে বলি, আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম আপনাদের বন্ধু সোনালী। দাদা, আজকে শেষ গানে যাচ্ছি আমরা, কি শোনাবেন শেষে? শেষে আপনাদেরকে আমি একটি নজরুল গীতি শোনাবো। বাহ বাহ বাহ, ঠিক আছে, শুরু করুন। পিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, দেব খোঁপায় তারার ফুল, কর্ণে দুলাব তৃতীয়ার তিথি, চৈতে চাঁদের দোল, দেব খোঁপায় তারার ফুল, দেব খোঁপায় তারার ফুল, মোর পিয়া হবে এসো রানী, কণ্ঠে তোমার পরাবো বালিকা, ওই হংস সারি দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস সারির দুলানো মালিকা, আর বিজলি জোরের ফিতায় বাঁধিব,
বিজলি জোরের ফিতায় বাঁধিব